قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। 7টি অপরাধ যেগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বর্জনীয় পাপ, এটা নিষেধ। আধুনিক শিরিক কাকে বলে? বর্তমান যুগে মুসলমানদের মাঝে অনেক মুসলমান মসজিদে নামাজ পড়বে, 365 দিন আল্লাহকে সেজদা করে, বছরে একদিন আবেগে কাদের সাথে জানি গ্রুপ বেঁধে কোথাও গিয়ে আরেক জায়গায় সেজদা দেয়। এই যে আরেক জায়গায় সেজদা দিলেন, এটা শিরিক। এখন মনে মনে অনেকে বলবে, হুজুর মনে হয় কথাটা আমাদেরকে বলছে, তো আপনি এই কাজ করলে তো আপনারই বলছি। আমি কি বলছি নির্দিষ্ট কাউকে? যে কোথাও গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় তাকে বলছি। এখন অনেকে বলতে পারে, এটা কারে বললো কথাটা? আপনি আল্লাহ ছাড়া সেজদা কাউরে দিলে আপনারই বলছি। ভালো হয়ে যান, ছেড়ে দেন। তাহলে 1 নাম্বার বর্জনীয় পাপ শিরিক করা, এটা নিষেধ। শিরিকের ব্যাপারে 3টা মৌলিক কথা মনে রাখবো আমরা সাধারণ যারা আছে। শিরকি কথাও বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা পোষণ করব না। যেমন আমাদের আকীদা, মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, আমার রোগ বিমারি দূর করে আল্লাহ, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে নাপা খেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। ভাই নাপা খাইছেন কেন? নবীর সুন্নাহ, তাই নাপা গ্রহণ করেছি। বাকি নাপায় ভালো হয়েছে কিনা জানি না, আমার রব ভালো করেছে এটাই জানি। আমি নবীর সুন্নাহ হিসাবে নাপা গ্রহণ করেছি। এখন নাপা গ্রহণ করার কারণে নাপাই যদি রবের হুকুম থাকে আমি ভালো হব, রবের হুকুম না থাকলে আমি ভালো হব না। বাকি নাপার কোনো যোগ্যতা নাই, সমস্ত শক্তি আমার রবের। আমি ভালো হব কি হব না এটার ক্ষমতা, ফয়সালা আমার রবের। না হয় 5 জন জ্বরের রোগী, ডাক্তার নির্ণয় করেছে একই অসুস্থতা, প্রেসক্রিপশনে সব একই লেখছে, 5 জনে একই ধরনের ওষুধ দিছে, আল্লাহর হুকুমে 3 জন সুস্থ, 2 জন এখনো সুস্থ হয় নাই। বলেন ওই 3 জন সুস্থ হওয়া, একই ঔষধ খেয়েছে, সুস্থ হওয়ার ফয়সালাটা কার? বাকি 2 জন একই ওষুধ খেয়েছে, এখনো সুস্থ হয় নাই, এই সিদ্ধান্ত কার? হ্যাঁ, এজন্য আমরা আল্লাহর নাম নিয়ে সুন্নাহ হিসাবে ওষুধ গ্রহণ করি, ভালো হব কি হব না ফয়সালা কার? বাস, এটা আমাদের আকীদা। তাহলে আকীদায় শিরিক রাখা যাবে না, কথায় শিরকি কথা বলা যাবে না, কর্মে শিরকি কর্ম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকি কথা, কর্ম এবং শিরকি চিন্তা চেতনা লালন ধারণ পালন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন একটু মন দিয়ে শুনেন, আমি যেখানে বয়ান করতেছি এলাকাটার নাম নারায়ণগঞ্জ। কি গঞ্জ বলে রাখা সবাই? নারায়ণগঞ্জে মাশাআল্লাহ আল্লাহর ওলি আছে, আবার আল্লাহর ওলিদের অনেক কবরও আছে। কি আছে? আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের কবরও আছে। এটা তো মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহর ওলির কবর থাকা এটা তো মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহর ওলির কবর জিয়ারত করা এটাও ভালো কথা। কিন্তু আল্লাহর ওলির কবর জিয়ারত করার নামে যদি কেউ মেলা বসায় শিরিক করে, এটা বর্জনীয়। সেই শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি, একদল মানুষ রাস্তায় স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা কি সঠিক হলো? আর তারা যদি স্লোগান এটা দেয়, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাহলে মাইনা নেই, কারণ আমরা শিরিকের দুশমন, এটা বাস্তব কথা। আমরা শিরিকের বিরুদ্ধাচরণ করি, বলে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা সঠিক হলো না। কানে কানে গিয়ে বলবেন, ভাইয়া কোন আলেম আল্লাহর ওলির দুশমন না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোন গাঞ্জাখোর যদি শিরিক করে, সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল, আছে, থাকবে। কথা কি মনে থাকবে? তাহলে কথা বুঝছেন, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে। আল্লাহর ওলির কবরকে সেজদা করা হয়, এটা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয়, এটা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন।
তাহলে 60টি বর্জনীয় নিষিদ্ধ পাপ। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা। কি করা? জাদু করা। আপনার সাথে একজনের বনিবনা নাই হতে পারে, একজনের সাথে একটু সামান্য ঝগড়া হতে পারে, ভাই শত্রুকেও কখনো জাদু করেন না। আবারও বলছি, আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না, জাদু করবেন না, কুফুর করবেন না কোনো মানুষকে। আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না, কুফুর করবেন না। হাতে পায়ে ধরে বলছি, কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক, তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে, ঠিক আছে, দূরত্ব চলতে থাক, কথা কাটাকাটি হচ্ছে, হতে থাক, এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোন মুসলমানের ক্ষতি করবেন না। মুসলমান না, শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না, কুফুর করবেন না, তার জীবনটা আপনি পেরেশান যুক্ত করবেন না। আল্লাহ হেফাজত করেন। এই জাদুর চিন্তা করবেন না কখনো। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। জোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। ফজর মাগরিবের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার 1 বার। রাতে বিছানায় যখন যাব, শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা, সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব। আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে 60টি বর্জনীয় পাপ। 1 শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা, এগুলো আমরা কাউকে করব না, কখনোই না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা করা এখন এটা এমন অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে হত্যা করে, একজন আরেকজনকে ভিডিও করে 50 জন। ঠিক আছে, সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো 2-3 জন করেন, বাকি 48 জন গিয়ে বাধা দেন। 48 জন একজনকে বাধা দিলে হত্যাকারীও সামনে যাবে না, ওই ব্যক্তিটাও বেঁচে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের জবাব, ভাই চলেন না আমরা মিলে বাধা দিই। কয় হ্যাঁ মারলে আমার কি? আরে ভাই লোকটা মরতেছে। কয় হ্যাঁ মরলে আমার কি? হ্যাঁ মারলে আমার কি? হ্যাঁ মরলে আমার কি? যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাকাণ্ডটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না, এই নিয়তে যারা ভিডিও করে ও হত্যাকাণ্ডের শামিল। হত্যা করা 3 নাম্বার। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস, মান কাতালা উসফুরান আবাথা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে। এই মাদ্রাসার ছাদে একটা চড়ুই পাখি বসে আছে, এলাকার কোন গাছে একটা চড়ুই পাখি বসে আছে, আপনি আপনার হাতের নিশানা ঠিক করার জন্য চড়ুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে শুধু শুধু হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুল্লি লিমান ফাআ, উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম, সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু না, সে আমাকে এই জন্য মারে নাই, আমি বসেছিলাম ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চড়ুই পাখিকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমি নিরপরাধ চড়ুই পাখিকে সে হত্যা করবে। চড়ুই পাখি বিচার চায়, তো মানুষ কি অবস্থা হবে বলেন? মানুষ মারলে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারলে কিয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে, আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে, আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে। বলি নাউজুবিল্লাহ। এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা। কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর যদি হয় মুমিন, মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কাবাকে দাঁড়িয়ে, কাবা তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, তো একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি। তাহলে আমাদের দেশে মানুষ হত্যা নিষেধ যেখানে, সেখানে মুমিন হত্যা এটা আরো গুরুতর অপরাধ। এই জন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম,
খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর? হত্যাকারীর উপর। ওয়ালা আনা, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এতগুলা কথা আল্লাহ তাআলা বললেন মুমিন হত্যার ব্যাপারে। আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন, এতটুকু বললেই হয়, কিন্তু রক্ত মুমিনের আল্লাহ থামেন নাই। আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন, এমনটা না, আর কি হবে? আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আরে রব যার উপর রাগান্বিত, এতটুকু বললেই তো হয়। আল্লাহ থামেন নাই, আল্লাহ আরো আগেই বলতেছেন, কারণ রক্ত মুমিনের। আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তাকে অভিসম্পাত করি, এতটুকু বললেই চলতো, কিন্তু রক্ত তো মুমিনের। আল্লাহ আরো বলতেছে ও আ'আদ্দা লাহু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, কারণ রক্ত মুমিনের। তাই আল্লাহ তাআলা অনেক রাগ করে বলছে মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম। ওর উপর আল্লাহ রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, আবার তার জন্য আল্লাহ জাহান্নামে ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছে। এতগুলা শাস্তির কথা বলছে, বলেই তো হয়ে দেয় যে তার ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলে না, আমি ওর উপর রাগ করেছি, আমি ওর উপর গোসা করেছি, আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম, ওর জন্য আরো আযাব প্রস্তুত করে রাখলাম। কেন? কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন, মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য দেওবন্দ মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, মাশাআল্লাহ। এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক। ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে, যেখানে মুমিন হত্যার আলোচনা, সেখানে আল্লাহ তাআলা কিভাবে কথাগুলো বলছে। এই আলোচনাগুলো বললে আমাদের বুঝে আসবে যে মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। তাহলে এক নাম্বার মানুষ হত্যাই নিষেধ, আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না। তাহলে আমরা হাদিস জানতেছি বুখারীর, এক নাম্বার বর্জনীয় পাপ সেটা হলো শিরিক করা, 2 নাম্বার বর্জনীয় পাপ জাদু করা, 3 নাম্বার মানুষ হত্যা করা, 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? একটু জোরে বলেন। যারা এই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া? সুদ খাওয়া। এটা হলো 4 নাম্বার বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সুদ সবাই খাবে, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। গত 2 রমজানের আগের রমজান, মানে গত 3য় রমজানে আপনাদের দেওবন্দ মাদ্রাসার মসজিদে বাদ জোহর আমি সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে 3 বছর আগে। মনে আছে? আপনাদের মনে আছে? মানে হুদাই কইতেছেন মনে আছে? আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ মনে থাকলে। এখানে সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম সুদের ভয়াবহতা, প্রায় 18টা ভয়াবহতার আলোচনা হয়েছিল। তো সেখানে আলোচনা আমি এটাও বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের একদল সুদ খাবে, ডাইরেক্ট সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। বাস্তব অবস্থাও তাই। বর্তমান জামানায় যারা আমরা সুদ খাই না, আমাদেরকে অজান্তে অনেকে আমাদের পেটে সুদের হাওয়া ঢুকাইয়া দেয়। একজনে আপনারা চা খাওয়াইতে নিবে, দোস্ত চা খাও, খাইছেন, 5 টাকা সুদের টাকায় চায়ের বিল পরিশোধ করছে। যদিও আপনার গুনাহ হয় নাই চা খাওয়াটা, কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকে গেছে। দেখবেন আসার পরে মাগরিবে মজা পান না, এশায় মজা পান না, ফজরে মজা পান না। কেন পান না জানেন? আল্লাহ কোরআনে বলেছেন 18 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুল, ও রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সলিহা, তারপর নেক কাজ করেন। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনার পেটে যদিও আপনি ইচ্ছাকৃতভাবে হারাম ঢুকান নাই, কে যেন হারামের ছোঁয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়ার কারণে গত 7 দিন ইবাদতে মজা পাচ্ছিলেন, আজকে হঠাৎ ইবাদতে মজা পান না। ছোঁয়া যতদিন থাকবে মজা পাবেন না, ছোঁয়া যাওয়ার আগ পর্যন্ত এই কষ্ট থাকবে আপনার। ওই ছোঁয়া দূর করতে হবে পেট থেকে, এরপরে আবার মজা পাওয়া শুরু হবে হারামের ছোঁয়া। আবার বলছি মাসালা, আপনার গুনাহ হয় নাই, কারণ খাওয়াই দিছে আপনার অজান্তে। তাই নবী বলছে সুদ সবাই না খাইলেও এত পরিমাণ মানুষ সুদ খাবে যারা ভালো থাকবে, এই বেচারা ভালো মানুষগুলাও অজান্তে সুদখোরেরা ওদের পেটে সুদের হাওয়া ঢুকাই দিবে। এটা নবী বলছে। বলেন এই জামানা কবে আসবে? আরো অপেক্ষা আছে আসার, চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 7টি বর্জনীয় পাপের 4 নাম্বার সুদ খাওয়া। ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুয়ুত বুতুনহুম কাল বুয়ুত, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বড় বড় সাপ।
তুরা মিন খারিজি বুতুনিহিম, নবী বলেন আমি দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে সাপগুলা যে দৌড়ায়। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম মান হা উলাই, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের এই হালাত থাকবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। প্রিয় অভিভাবক যারা আছেন, আপনি সুদ খায়েন না। ঘরের নারী সদস্য যারা আছেন, মা আছেন, মা আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় চাল ডাল খেয়ে বাঁচবো, কিন্তু হারামের ছোঁয়া যেন আমাদের খাবারে না আসে। স্ত্রী আপনি আপনার স্বামীকে বলেন। আমি বিশ্বাস করি কোন পরিবারের স্ত্রী যদি কঠোর হয়, ইনশাল্লাহ ওই স্বামী সুদ ছেড়ে দিবে খুব দ্রুত। কারণ স্বামী সুদ আনে কেন? বউরে খুশি করার জন্য, ছেলে মেয়েরে খুশি করার জন্য। কোন ছেলে কোন মেয়ে যদি বলে বাবাকে, আব্বা আমি টিউশনি করে আমার হালাল টাকা আমি কামাই করব, আপনি সুদের টাকা আমারে দিয়েন না। মেয়ে যদি বলে মাসে মাসে আমারে পারলে কসমেটিক্স কিছু দিয়েন, প্রতিদিন সপ্তাহে দেওয়া দরকার নাই, হারাম টাকা আমার পিছনে খরচ করা দরকার নাই। মেয়ে বাবারে বলতে হবে, ছেলে বাবাকে বলতে হবে যে হারাম টাকায় আমি কিচ্ছু চাই না, প্রতি বছরে আমি প্যান্ট শার্ট পাঞ্জাবি আপনার কাছে চাই না হারাম টাকায়। যদি আপনি হালাল টাকায় পারেন আমাকে দিয়ে, না পারলে আমি টিউশনি করে আমি আমার খরচটা চালানোর চেষ্টা করবো। আব্বা আপনি হারাম টাকা আইনেন না। স্ত্রী স্বামীকে বলতে হবে, মা সন্তানকে বলতে হবে, মেয়ে তার বাবাকে বলতে হবে। আমি আশাবাদী এই অভিভাবক রাতে চিন্তা করবে আমার মেয়ে চায় আমি সুদ না খাই, আমার ছেলে চায় আমি সুদ না খাই, আমার স্ত্রী চায় আমি সুদ না খাই, আমার মা চায় আমি সুদ না খাই। আরে আমি যাদের জন্য সুদের টাকা হাতে নেই তারাই বলতেছে আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী এই অভিভাবক তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন ইনশাআল্লাহ। কারণ যাদের জন্য তিনি হারাম ছুঁয়ে তারাই বলে হারাম খাবো না। বলেন একটা মানুষ সুদ খায় কেন? কেন খায়? ওর ফ্যামিলির জন্যই তো। আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে হেফাজত করে। সুদ খাওয়া এটা করণীয় না বর্জনীয়? এটা খাওয়া পাপ। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা বর্জনীয়, এটা খাওয়া পাপ, অন্যায়। বড় ভাই মারা গেছে, আপনার 3 জন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আছে, মাশাআল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেছে। এবার আপনি কি করলেন? আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন। আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই, তখন আপনি বললেন যাক ভাতিজা ভাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিছি এলাকার কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বলে বাঁচাইছে, হ্যাঁ কি বলে? এবার বলে দেখবেন যাক আল্লাহ বাঁচাইছে। অনেকে বাস ভাড়া দেয় না, 20 টাকা বাস ভাড়া না দিয়ে মনে করেন নামলেন, নামার পরে বললেন কন্ট্রাক্টর বুঝে নাই আমার যে ভাড়া নেয় নাই, যাক আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ বাঁচাইনি আপনার। আপনি কি বলেন আল্লাহ বাঁচাইছে? বলে কি বেঁচে গেছি? আপনি বাঁচেন নাই, আপনি মরছেন। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে ধোকাবাজি করে যদি ধরা না খায় কি বলে জানেন? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ কয় আবার, এরা নাকি আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, বিষয়টা একটু হাসলাম যদিও, আমরা কিন্তু সিরিয়াস বিষয়টা। আমরা আরেকজনকে মেরে দিয়ে বলি বেঁচে গেছি, ধরা খাইনি। না, বাঁচেন নাই, আপনি ধরা খেয়েছেন। মসজিদে গেছেন, আরেকজনের জুতা নিয়ে আসছেন আর বললেন ধরা খান নাই। আরে আপনি আসল ধরা খাইছেন, ধরা খেলে বেঁচে যাইতেন। কারণ আপনার 2-4টা মাইট দিয়ে জুতাটা রাইখা পাঠাই দিত, যার জুতা সে পেয়ে গেছে, এই জন্য আপনি বেঁচে যাইতেন হয়তো তওবা করলে। কিন্তু যার কাছে ধরা খেয়েছেন আর বান্দার হক নষ্ট করেছেন, এটা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনারা মাফ করবে না। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে হলো আগুন খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে হলো আগুন খাওয়া। আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে হেফাজত করেন। তাহলে এতিমের সম্পদ এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ জাহফি, জিহাদের ময়দান ত্যাগ করা এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। জিহাদের নিয়ত আছে তো সবার? কোন মুসলমানের জিহাদের নিয়ত না থাকলে তার মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কোন মুসলমান মারা গেল জিহাদ করলো না
অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকে মৃত্যুবরণ করবে। মাসালা মনে রাখা, জিহাদ কিন্তু আপনারা প্রত্যেকে নিজে নিজে করে ফেললে হবে না। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া বোর্ড বসিয়ে তারা যদি সম্মিলিত কখনো জিহাদের ফতুয়া দেয়, তখন কেবলমাত্র জিহাদ ফরজ হবে। অন্যথায় আপনি আগামীকাল কোনো এলাকা উড়িয়ে দিয়ে এটার নাম জিহাদ বলবেন না। কিন্তু জিহাদের মাসালা হলো এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা এক হয়ে ফতুয়া বোর্ড বসাবে, সেখান থেকে তারা কখনো বললে তখন জিহাদ ফরজ হবে। হ্যাঁ, আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো আমি ইনশাল্লাহ সবার আগে জিহাদে যাব, এই নিয়ত রাখা। যেমন ফিলিস্তিনের ব্যাপারে আমরা সব সময় মাথায় 4টা কথা রাখবো। ফিলিস্তিনের ব্যাপারে 1 নাম্বার, ফিলিস্তিনের মাজলুম ভাইদের পক্ষ হয়ে জিহাদ করা, কিন্তু দেশের সীমানার নিয়ম কানুনের কারণে সেটা আমরা পারছি না। কিন্তু মনে মনে নিয়ত রাখা, এদেশের সরকার যদি কখনো ফিলিস্তিনের মাজলুমের পক্ষে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করে তো ইনশাল্লাহ আমরা সেখানে জিহাদে অংশগ্রহণ করব, এই নিয়ত থাকা। 2 নাম্বার করণীয় ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ফিলিস্তিনের জন্য প্রতিনিয়ত যুবকরা ইয়াং থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে যুব সমাজ যারা আছি আমরা খুব পরিপাটি থাকতে হবে, শরীরটা মজবুত টাইট রাখতে হবে, যে কোনো সময় যেন তাদের পাশে দাঁড়ানো যায়। এটা 2 নাম্বার, এটা ইআদাদ, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার, ফিলিস্তিনের পক্ষে সহযোগিতা প্রেরণ করা, অনুদান পাঠানো। মাশাআল্লাহ আমাদের দেশ থেকে অনুদান যথেষ্ট যাচ্ছে, প্রতিনিয়ত অনুদান যাইতেছে। 4 নাম্বার, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই সমস্ত অস্ত্র ব্যবহার হয়, এই অস্ত্রের যোগান হয় যে টাকার মাধ্যমে, সেই টাকা যেন আমার আপনার পকেটের টাকা না হয়। এই হলো 4টি করণীয় ফিলিস্তিনের জন্য আমার আপনার। 1 নম্বর জিহাদ করা, 2 নম্বর প্রস্তুতি গ্রহণ করা, 3 তাদের জন্য অনুদান পাঠানো, 4 তাদের বিরুদ্ধে যেই অস্ত্র সংগ্রহ করা হয় টাকা দিয়ে, সেই অস্ত্র সংগ্রহ করার অনুদান সেটা আমরা বর্জন করব, এটা আমাদের পকেটের টাকা যেন না হয়। এই 4টি করণীয়র মধ্যে একটি হলো জিহাদ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি। কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে কিন্তু সে শহীদ হওয়ার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পায় নাই, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। মূল আলোচনায় চলে আসে। কয়টা বর্জনীয়? 7টা। কয়টা বর্জনীয়? 7টা। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়, এটা করা যাবে না। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়ে হবে আগামী শুক্রবার। ছেলে পক্ষের বাপরে আপনি ফোন দিছেন, এই এলাকা থেকে ফোন দিয়ে বললেন অমুকের মেয়ের সাথে কি আপনার ছেলের বিয়ের কথা? কয় হ্যাঁ। কয় খবর নিছেন তো? কয় কি খবর? কয় মেয়ে সম্পর্কে সব তথ্য নিছেন তো? আরে কি তথ্য? কো মেয়ের পরিবার সব বলে নাই। কয় কি বলবে? কয় তার মানে সবকিছু জেনে শুনেই তো আগিয়েছেন, না আগামী শুক্রবার বিয়ে কেন? আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। নবীজি বলেন এটা কেমন কাজ করলা তুমি? সতী সাদী একজন মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া, সেটা অবিবাহিতা হোক আর বিবাহিতা নারী হোক, এই সতী সাদী কোমর নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, অথবা তিনি বিধবা হোক তার উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়, এটা করা পাপ। তাহলে 7টি বর্জনীয় পাপের কথা জানলাম এই হাদিস। 1 নম্বর শিরিক করা, আপনারা বলেন এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 2 নম্বর জাদু করা, বলেন বর্জনীয়। 3 নম্বর মানুষ হত্যা করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6 নম্বর জিহাদের ময়দান ত্যাগ করা। 7 নম্বর সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। মূল আলোচনায় চলে আসি। আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নম্বর কি ছাড়া? গুনাহ কয় প্রকার? 1 নম্বর যা করতে হবে তা ছেড়ে দেওয়া গুনাহ, 2 নম্বর যা ছাড়তে হবে তা করা গুনাহ। এবার আসেন, গুনাহ ছেড়ে দেওয়ার একটা অন্যতম উপায় কাদের কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।